নাম্বার অফ কোশ্চেন 06 বলতেছে যে দুটি রাশির অনুপাত দুটি রাশির অনুপাত 8:15 পূর্ব রাশি 40 হলে উত্তর রাশি কত? এই হচ্ছে আমাদের নাম্বার অফ সিক্স ম্যাথ। তো আমরা সলিউশনে যাব। সলিউশনে যদি আমরা যাই তাহলে আমরা কি করব, যে অনুপাত দুইটি রাশির অনুপাত হচ্ছে 8:15 এবং পূর্ব রাশি হচ্ছে পূর্ব রাশি ইস্টু উত্তর রাশি। সো আমরা যদি এই অনুপাতটাকে আমরা সাধারণ ভগ্নাংশে নিয়ে আসি যদি, তাহলে 8/15 আর এটাকে যদি আমরা ইকুয়াল নিই তাহলে আমরা করতে পারি যে পূর্ব রাশি ডিভাইডেড বাই উত্তর রাশি। সো আমরা যদি পূর্ব রাশি এখানে রয়েছে যে 14, 8/15 ইকুয়াল পূর্ব রাশি, দ্যাটস মিন হচ্ছে 40, রিপ্লেস যদি করি তাহলে আমরা 40 পাই। দেন হচ্ছে উত্তর রাশি এখানে থাকে উত্তর রাশি। সো আমরা যদি এটা মাল্টিপল করি তাহলে আমরা এখানে পাই 15 × 80, আর এখানে যদি আমরা এটা মাল্টিপল করি 8 ইন্টু যদি 8 ইন্টু হচ্ছে ইন্টু উত্তর রাশি করি তো আমাদেরকে বলেছে যে উত্তর রাশিটা কত। সো আমাদের কোশ্চেন হইতেছে উত্তর রাশি। তো এটা ডিভাইডেড অবস্থায় রয়েছে না মাল্টিপল অবস্থায় রয়েছে। লেফটে এসে যদি আমরা 15 × 40 লেফটে নিয়ে আসি 4, সো এখানে থাকে উত্তর রাশি। সো এটাকে যদি আমরা মাল্টিপল করি 4 হচ্ছে 15 ইন্টু হচ্ছে 40 যদি করি তো সেক্ষেত্রে হচ্ছে 4 হচ্ছে 60 এন হচ্ছে 10 ডিভাইডেড বাই হচ্ছে 8 ইকুয়াল উত্তর রাশি। দেন হচ্ছে এটাকে যদি আমরা যদি কাটাকাটি করি তাহলে আমরা হচ্ছে 8কে যদি আমরা 75 দ্বারা করি মাল্টিপল করি তাহলে কত পাই? 75কে যদি করে তাহলে 5 40 0 4 হাতে থাকে, 27 56 57 58 59 60 60। সো এটা মিলে যায় হচ্ছে। সো আমরা এটা কাটতে পারি যে 8 × 75 তাহলে 8×75 হচ্ছে 600। সো 75 ইজ দ্য উত্তর রাশি। তো আমাদেরকে বলেছে উত্তর রাশি কত? উত্তর রাশি হচ্ছে 75। দিস ইজ দ্য অ্যান্সার। হ্যাঁ, বলতে পারেন যে হচ্ছে লেফট কেমন দেখাচ্ছে, এটা এই রাশির রাইট সাইডের ভ্যালু এবং লেফট সাইডের ভ্যালু, ইকুয়ালের রাইট সাইডের ভ্যালু এবং ইকুয়ালের লেফট সাইডের ভ্যালু যে কোনো সময় হচ্ছে ট্রান্সফার করা যায়। এটা বামে নেওয়া যায়, এটা ডানে নেওয়া যায়। আশা করি বুঝতে পেরেছো। এই দুইটা রাশি, এটা একটা রাশি, এটা একটা রাশি। এটা চাইলে আমরা ডানে নিতে পারবো, এটা চাইলে এটা বামে নিতে পারবো। ইকুয়ালের ডানে বামে দুই জায়গাতে নিতে পারবো। আশা করি আন্ডারস্ট্যান্ড হয়েছে। তারপরে কোথাও কনফিউশন থাকলে অবভিয়াসলি কমেন্ট এক্সপেক্ট করতেছি। কনফিডেন্স ম্যাথমেটিক্স ইউটিউব চ্যানেলে। সো নেক্সট কোশ্চেন হচ্ছে নাম্বার অফ
নাম্বার অফ কোশ্চেন 07 বলতেছে নাম্বার অফ কোশ্চেন 07 বলতেছে 15 ভেড়া মানে 15টি ভেড়ার মূল্য 5টি গরুর মূল্যের সমান। 2টি গরুর মূল্য 3000 টাকা হলে 6টি ভেড়ার মূল্য কত? তো সলিউশনে যদি আমরা যাই তাহলে আমরা এভাবে লিখতে পারি যে 2টি গরুর মূল্য 3000, দুইটি গরুর মূল্য ইকুয়াল 3000 টাকা। দাম হচ্ছে যদি একটি গরুর মূল্য হয় তাহলে অবশ্যই কি কম হবে দুটি গরুর থেকে, সেক্ষেত্রে 3000 ডিভাইডেড বাই হচ্ছে 2। দেন তার পরবর্তী বলতেছে যে 5টি গরুর মূল্য সমান, অর্থাৎ 5টি গরুর মূল্য 15টি ভেড়ার মূল্য 5টি গরুর মূল্য সমান। তো 5টি গরুর মূল্যটা আগে ফার্স্ট টাইম আমরা আইডেন্টিফাই করি, ফাইন্ড আউট করি। সো 5টি গরুর মূল্য হচ্ছে 3000 ডিভাইডেড বাই 2 ইন্টু 5। সো আমরা এটা করতে পারি যে এখানে এটা আমরা 3000 যেহেতু, সেক্ষেত্রে আমরা করতে পারি কি 15 দুগুণে 30, অর্থাৎ এটা কাটতে পারি। সো থাকে এখানে 1500 ইন্টু 5। সো 15কে 15, 4 15 5 15 হচ্ছে 75, 7500, তাহলে 7500 টাকা। 5টি গরুর মূল্য 7500 টাকা, এটি হচ্ছে 5টি গরুর মূল্য। সো যদি বলেছে 15টি ভেড়ার মূল্য 5টি গরুর সমান, সেক্ষেত্রে আমরা কি করতে পারি যে লিখতে পারি যে 15 অর্থাৎ 15টি ভেড়ার মূল্য লিখতে পারি গরুর মূল্যের সমান, 5টি গরুর মূল্যের সমান, অর্থাৎ 5টি গরুর মূল্য কত 7500। সো আমরা 15টি ভেড়ার মূল্য লিখতে পারি 7500 টাকা। সো এখানে বলতেছে যে 6টি ভেড়ার মূল্য কত। সো যদি একটি ভেড়ার মূল্যটা আমরা এখানে বের করি, সেক্ষেত্রে আমরা 7500 ডিভাইডেড বাই হচ্ছে 15 করতে পারি। আর 6টি ভেড়ার মূল্য দ্যাটস মিন হচ্ছে 6, 6টি ভেড়ার মূল্য ইকুয়াল 7500 ডিভাইডেড বাই 15 ইন্টু 6। সো আমরা এটাকে এখন যদি আমরা ক্যালকুলেশন করতে যাই করি আর কি, তাহলে 7500 এটাকে কাটা যায় কি 15কে 15, 3 15 45, 4 15 60, অ্যান্ড হচ্ছে 5 15 কত 75। সো আমরা এটাকে কাটতে পারি এভাবে যে 15কে 15 আর 5 15 হচ্ছে 75। সো এখানে থাকে হচ্ছে 500 ইন্টু 6। সো 5 6 30 অ্যান্ড হচ্ছে 00। সো এখানে প্রশ্ন বলতেছে যে 6টি ভেড়ার মূল্য কত। 6টি ভেড়ার মূল্য এখানে আমরা পাচ্ছি 3000 টাকা। 6টি ভেড়ার মূল্য আমরা এখানে পাচ্ছি 3000 টাকা। দিস ইজ দ্য নাম্বার অফ কোশ্চেন 7 এর ANSWR আনসার। আশা করি আন্ডারস্ট্যান্ড হয়েছে। হলে তো অবভিয়াসলি ভালো লাগলে কমেন্ট করবে, লাইক করবে, এই প্রত্যাশা রেখে পরবর্তী ম্যাথে চলে যাচ্ছি।